আজকে শেয়ার করছি আমার এই বছরের মহাশিবরাত্রির ব্রত পালন। একটা ভিডিওতে তো পুরোটা দেখানো পসিবল নয়, তাই আমি চেষ্টা করলাম দুটো ভিডিওর মাধ্যমে পুরোটা তোমাদের দেখাতে। আজকে হলো ফার্স্ট পার্ট। তো শিবরাত্রির দিন সকাল সকাল উঠে আমি কি করলাম সেটাই থাকছে আজকের পুরো ভিডিওতে। অন্য বছরের থেকে এই বছরের শিবরাত্রিটা আমাদের গ্রামবাসীর কাছে একটু বেশি স্পেশাল, কারণ এই বছর আমাদের গ্রামে একটি নতুন শিব মন্দির তৈরি হয়েছে, আর সেটা এই শিবরাত্রির পূর্ণ তিথিতেই উদ্বোধন করা হয়েছে। এর আগে আমাদের গ্রামে তেমন শিব মন্দির ছিল না। আমাদের শিব পুজো দেওয়ার জন্য পাশের গ্রামে অথবা অন্য মন্দিরে যেতে হতো। আমার তো যে কোনো উপবাসের আগের দিন থেকে ঘুমই হয় না এক্সাইটমেন্টে। অনেক সকাল সকাল উঠে পড়েছিলাম শিবরাত্রির দিন, আর উঠে থেকে একটাই চিন্তা, কিভাবে পুরো দিনটা কাটাবো আর মহাদেবের সমস্ত যোগাড়যন্ত্র কত সুন্দরভাবে করতে পারবো। শিবরাত্রির দিন উঠেই মহাদেবের জন্য আকন্দ আর বাড়ির গাছে ফোটা গোলাপ দিয়ে সুন্দর একটা মালা গেঁথে তারপরে ঘরের ঠাকুরকে পুজো দিয়ে মন্দিরে পৌঁছে গেলাম। এই বছর শিবরাত্রি তো অনেকটা দেরিতেই পড়েছে, আর আমি প্রত্যেক বছর শিবরাত্রি পড়ার পরই রাত্রিবেলায় প্রথম প্রহরেই প্রথম জল ঢালি। আর এই বছর মা ঠাম্মি দিনের বেলাতেই দিয়ে নিয়েছিল, তাই ওদের দেখে আমারও একটু দিতে ইচ্ছে করছিল। শিবরাত্রির ব্রত এটা আমার প্রথম বছর নয়, মহাদেবের কৃপায় এই বছর আমার শিবরাত্রি 4 বছর পূর্ণ হলো। তবে পরপর 4 বছর করতে পারিনি। প্রথম বছর করেছিলাম যখন, তখন আমি অনেকটা ছোট ছিলাম, ওই মোটামুটি তখন আমি 11-12-এ পড়ি। আর এই বছর আমার 4 বছর পূর্ণ হলো। भूमिन्द्रकाशं कचरावरं ब्रह्मणशासनमस्ताय कल्पद्रुमसन्निधिं ॐ तत्सत् अयामडुं। আমাদের এই বছর মন্দিরটা যেহেতু একদমই নতুন হয়েছে, তাই দেখতে ভীষণ ভালো লাগছিল। পুরো পুজোটা বসে বসে দেখেছিলাম। পুজো শেষ হওয়ার পর মহাদেবকে খুব সুন্দরভাবে অভিষেক করানো হলো। প্রথমে দুধ, তারপর গঙ্গা জল, ডাবের জল, এই সমস্ত কিছু দিয়ে। দেখে যেন মনটা জুড়িয়ে যাচ্ছিল। আমাদের যেহেতু মনসা মন্দিরেই শিব মন্দিরটা হয়েছে, তাই এই পুজোতে মা মনসাকেও পাশে রেখে মহাদেবের পুজো করা হচ্ছে। বাবার পুজো হবে আর পাশে মেয়ে থাকবে না, তাও কি হয়? জানো তো, অনেক ছোট্ট থেকেই আমার পুজো পাঠ দেখতে ভীষণ ভালো লাগে। পুজোর সময় যে মন্ত্রোচ্চারণ করা হয়, ঠাকুরকে যে অর্ঘ্য নিবেদন করা হয়, এই সবটাতে আমার একটা আলাদা অনুভূতি হয়। দেখে যেন মনটা পুরো শান্ত হয়ে যায়। তাই পুজোর কিছু অংশ তোমাদের জন্য রাখলাম, এছাড়া আরতির কিছু অংশও রাখলাম। এই জেনারেশনের অনেককেই দেখেছি পুজোর সময় অনেক ইরিটেটেড হয়, কেউ ধৈর্য ধরে শান্ত হয়ে পুজো দেখতে ভালোই বাসে না। কিন্তু আমার কেন জানি না, খুব ছোট্ট থেকে এই পুজোর মন্ত্রোচ্চারণে পুরো গায়ে কাঁটা দিয়ে ওঠে। বিশ্বাস করো, পুরো মনে হয় যেন ভগবানকে আরাধনা করছি। শিবরাত্রি ব্রত তো অনেকে অনেকভাবে পালন করে থাকে, তবে আমি কিভাবে প্রথম বছর থেকে চতুর্থ বছর অবধি পালন করলাম সেটা আজ তোমাদের বলবো। শিবরাত্রির দিন সূর্যোদয়ের সাথে সাথে আমার নির্জলা উপবাস শুরু হয়। সূর্যাস্তের পর সন্ধ্যায় বাবার মাথায় জল ঢেলে অভিষেক করিয়ে তারপরেই আমি জলস্পর্শ করি। রাত্রিরে জল শরবত, ডাবের জল, সাবু মাখা ফল, মিষ্টি এসব খেয়েই কাটাই। আর পরের দিন সূর্যোদয়ের পরে আবার নর্মাল খাওয়া দাওয়া শুরু করি। এই বছর শিবরাত্রি উপলক্ষে মন্দিরে দেওয়া হয়েছিল খিচুড়ি ভোগ। আর সবশেষে ভিডিও কেমন লাগলো জানাতে ভুলো না কমেন্টে। ভালো লাগলে লাইক করে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো।